আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, যে আমরা জানবো পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ যে জন্ম সার্টিফিকেট, ডিজিটাল জন্ম সার্টিফিকেট কী করে আমরা বানাবো। তো আপনি ঘরে বসে 5 মিনিটের ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। সর্বপ্রথম আপনি জন্ম মৃত্যু ওয়েবসাইটে যাবেন। এখানে এই জায়গাটাতে প্রথমে যাবেন, যাওয়ার পরে দেখবেন এরকম একটা পেজ চলে এসছে। এটা কাটবেন, দেখবেন এই উপরে যে 3টে দাগ আছে এখানে ক্লিক করবেন। এখানে সিটিজেন সার্ভিস লেখা আছে, এখানে আপনি বার্থ, ডেথ এগুলোতে আপনি ক্লিক করতে পারেন। প্রথমে আমি আপনাকে বলি, এখানে যে ফর্মস বলে লেখা আছে, এই ফর্মসের আন্ডারে দেখুন ফর্ম 1, এই ফর্ম 1টা আমার কিন্তু পরে লাগবে। যারা আপনার ডিলেড বার্থ সার্টিফিকেট করেছে বা কোনো কারণে হয়তো ডিজিটাল বার্থ সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে ফর্ম 1টা অবশ্যই লাগবে। বেশ, আমরা এবার স্টেপ বাই স্টেপ বার্থ সার্টিফিকেটের প্রসেসগুলো দেখে নিই। এখানে দেখুন বিভিন্ন রকমের স্টেপ রয়েছে। যে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, এটাতে আপনি করতে পারেন। যদি হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট কোনো কারণবশত আপনি করতে পারেননি, পরে করছেন, সেই ক্ষেত্রে আপনি ডিলেড বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন এখানে করতে পারেন। তারপরে নিচে দেখুন বার্থ সার্টিফিকেট কারেকশন, যদি কোনো কারণে আপনার বার্থ সার্টিফিকেট ভুল হয়ে গেছে সেটা আপনি এখান থেকে কারেকশন করতে পারেন। বা ভাবেন যে আপনার সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার জানেনই না, আপনি এখানে ক্লিক করে করতে পারেন। আর আমরা যেটা করব, যে নতুন বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করব, দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। প্রথমেই আপনার এখানে এন্টার মোবাইল নাম্বার চেয়েছে, আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করব। এন্ট্রি করে নেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে, আমি ওটিপি সাবমিট করে দিয়েছি। এবার দেখুন এরকম একটা পেজ খুলে গেল। এই পেজটা খুলে যাওয়ার পর এবার আপনাকে প্রথমে দেখুন প্লেস অফ বার্থ চাইছে। এখানে আপনার জন্মস্থানটা দিতে হবে, যে আপনি কোথায় জন্মেছেন, হাসপাতাল হোক বা বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায়। এখানে আপনি হসপিটাল সিলেক্ট করবেন, কারণ এখন বর্তমানে ম্যাক্সিমাম আপনার হসপিটাল অথবা আপনার প্রাইভেট নার্সিংহোমে জন্ম হয়ে থাকে। কোন রাজ্যে জন্ম হয়েছে সেটা লিখবেন, জেলার নাম দিলেন, আপনার আরবান না রুরাল এরিয়া। আরবান মানে হচ্ছে শহরাঞ্চল, রুরাল মানে হচ্ছে গ্রামাঞ্চল। তো এখানে আপনি মিউনিসিপ্যালিটি দিয়ে দিলেন, মিউনিসিপ্যালিটি আপনি সিলেক্ট করলেন, সাপোজ সিউড়ি মিউনিসিপ্যালিটি। হসপিটালিটি টাইপ, এটা যদি গভর্নমেন্ট হয় তাহলে ভাববেন যে এটা হাসপাতাল, আর প্রাইভেট আদার যদি হয় তাহলে কোনো নার্সিংহোমের নাম, এই সমস্ত কিছু। নেক্সট আপনি হসপিটাল সিলেক্ট করে নিলেন, যে কোনো একটা হসপিটালের নাম দিলেন, সাপোজ এখানে নির্মলা দেবী নার্সিংহোম দিয়ে দিলেন। এরপরে আপনি নেক্সট সিলেক্ট করলেন, এখানে আপনার ডেট অফ বার্থ, মানে যেই ডেটে আপনার বাচ্চা বা আপনি জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা এখানে পুরো ডিটেলসে দিয়ে দিলেন। জেন্ডারটা আপনি মেল ফিমেল যেরকম হয় দিয়ে দিলেন, একটা মেল দিলেন বা ফিমেল দিলেন। এখানে বাচ্চার নাম দেবেন, সাপোজ XYZ বাচ্চার নাম দিলেন। মাল্টিপল প্রেগনেন্সি, একসাথে আপনার 2টো বাচ্চা হয়েছে, যদি 2টো বাচ্চা হয় তাহলে টুইন্স লিখবেন, বা যদি সিঙ্গেল হয় সিঙ্গেল লিখবেন। নেক্সট এখানে বাবার ডেসক্রিপশন লাগবে, বাবার নাম দিলেন, বাবার নাম সাপোজ ABC দিয়ে দিলেন। এখানে বাবার মোবাইল নাম্বার দিয়ে দিলেন কোনো একটা কিছু। তারপরে আইডি প্রুফটাতে আধার দেন, এপিক দেন, তবে আধার দিলে ভবিষ্যতে সুবিধা হবে। আধারটা দিয়ে এখানে আধারের নাম্বারটা পুরো এন্ট্রি করে দিলেন, আপনার যাই আধার নাম্বারটা আছে। তারপর আপনার আধার কার্ডটা এখানে আপলোড করে দিলেন। আপলোডটা দেখবেন 250 KBর উপরে যেন না যায়। নেক্সট হচ্ছে মাদার ইনফরমেশান, এখানে মাদারের নাম দিয়ে দিলেন XYZX। এখানে মায়ের মোবাইল নাম্বার দিয়ে দিলেন, যদি একই মোবাইল হয় একই নাম্বারে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে আবার আধার কার্ড দেবেন, আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করবেন, মায়ের যাই আধার কার্ডের নাম্বার হয় এন্ট্রি করবেন, এখানে আধার কার্ডের কপিটা আপলোড করবেন। এই একইভাবে নিচে গিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন। অ্যাড্রেস, বিল্ডিংয়ের যদি কোনো নাম থাকে বা নাম্বার থাকে সেটা দেবেন, যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই। হাউস নাম্বার যদি থাকে তো দেবেন, না থাকে তো কিছু করার দরকার নেই। এখানে আপনার রাস্তার নাম, স্ট্রিট, লেন কিছু একটা দিয়ে দিলেন, যেটা আপনার অ্যাড্রেস। সাপোজ হবেন যে XYZX একটা অ্যাড্রেস দিয়ে দিলেন। পোস্ট অফিস দিয়ে দিলেন সিউড়ি। পিনকোড, আপনাদের এরিয়ার পিনকোড দিয়ে দিলেন। এইভাবে তারপরে নিচে গিয়ে স্টেটটা সিলেক্ট করলেন, জেলা দিলেন। এরপরে আপনার সেম এখানে মিউনিসিপ্যালিটি দিয়ে দিলেন, মিউনিসিপ্যালিটির নাম উল্লেখ করে দেবেন, সিউড়ি দিয়ে দিলেন, টাউন। ব্যাস, এত দূর হয়ে গেল। এবার যদি আপনার এই প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট স্টেপে চলে গেলেন, আপনার রিলিজিয়ান দিলেন, রিলিজিয়ান যেটা আছে দিলেন। বাবার অকুপেশন দিলেন, বাবা কতদূর পড়াশোনা করেছেন, কিছু একটা দিয়ে দিলেন যেটা পড়াশোনা করেছে। তারপরে আপনার বাবা কি করে সেটা দিয়ে দিলেন। মায়ের এডুকেশন দিয়ে দিলেন, মা কি করে, মা হাউসওয়াইফ করে দিলেন, ডোমেস্টিক হেল্পার। এরপরে আপনার
এই ইনফরমেশনটা হচ্ছে যে কীভাবে ডেলিভারিটা হয়েছে, ডক্টর করেছে, মেথড কি। সিজারে এখন ম্যাক্সিমাম হয়, যদি নর্মাল হয় তো নর্মাল করবেন, সিজার হয়তো সিজার করবেন। তারপরে এখানে আপনার কটা বাচ্চা টোটাল আপনার আছে, যদি একটা থাকে একটা, দুটো থাকে দুটো, যাই লিখবেন। আর বাচ্চা জন্ম হওয়ার সময় বাচ্চার ওয়েট কত হয়েছিল, সাপোজ ভাবেন যে এখানে দিলেন 2.9 কেজি, কেজিতে দেবেন। আর প্রেগনেন্সি উইক কত ছিল, যতটা হবে আপনার, সাপোজ ভাবেন যে 36 উইক দিয়ে দিলেন। দিয়ে এইখানে লাস্টে দেখুন ফর্ম 1, যেটা প্রথমে আমি উল্লেখ করেছিলাম যে ফর্ম 1 একটা ফর্ম ডাউনলোড করতে হবে, ওটা ফিল আপ করে ওটাকে আপলোড করতে হবে। আর এখানে হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট, যেটা আপনার নার্সিং হোম থেকে হোক বা হাসপাতাল থেকে হোক, বা যদি কারো বাড়িতে হয়ে থাকে বাচ্চা, তাহলে ডাক্তারের যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলেই আপনার বার্থ সার্টিফিকেট আপনার ঘরে বসেই হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগলো তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর আগামীতে আরও এরকম ভিডিও দেখার জন্য বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন।